হ্যালো দোস্ত, ফির আমি নিয়ে আসলাম নিউ ব্লগ নিউ আপডেট হাফলংয়ের শিলচর যাওয়া রাস্তাটার। আর আজকে আমরা এখানে আসি পেলাম জাম ঠেলে রাবা হাসনের গেট আর হলো বেরিয়াল গেট টুল গেট পার করে কাটা পার করে এই তো আমরা আসি পেলাম এই পাহাড়। এই জায়গাটার নাম কি? এটা হলো পাহাড়িয়া জায়গা। আজকে মনে হয় গাড়ি যেতে দিবে। আর হাফলংয়ে যে একটা পুলিশের বেরিয়াল আছে সেখানে দেখি যেতে দেয় কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। পাহাড়ে আমরা কীরকম করে যাই দেখছেন, এটা আমার গাড়ি। এখন আমরা যাব হাফলংয়ের বেরিয়াল পুলিশ থানা গেটে। পাহাড়ে গাড়ি চালালে ড্রাইভারের সাহস চাই না গাড়ির ইঞ্জিনের তাকত চাই? অবশ্যই দুটোই লাগবে, কেননা গাড়ির ইঞ্জিনও ভালো থাকতে লাগবে আর ড্রাইভারের ইঞ্জিনও ভালো থাকতে লাগবে। এই জন্য গাড়িটা যখন চলে আসবে তখন টাইম মতন গিয়ার দিতে লাগবে, এই জন্য ড্রাইভারের ইঞ্জিনটা ঠিক থাকতে লাগবে। দেখলে হবে না দাদা, খরচা আছে খরচা। ব্যয় যেটা কথা বলছে কথাটা ঠিকই। কিছু কিছু ড্রাইভার আছে পাহাড়ের ডান দেখে ভয়েতে 3 নম্বরের জায়গায় 4 নম্বর ঠুকে দেয়, গাড়ি টানতে পারে না। আর আপ দেখে 2 নম্বরের জায়গায় 5 নম্বর ঠুকে দেয়, আপ টানতে পারে না। গাড়ির সাহস, গাড়ির তাকত থাকা চাই আর ড্রাইভারের সাহস থাকা চাই। দুইটা থাকলে গাড়ি পাহাড়ে চলবে। যদি আমার গাড়িটা চূড়ায় উঠতে না পারে, আমার মনে তাকত আছে, ড্রাইভার তোর গাড়িটা ঠেলে তুলতে পারবে না, ড্রাইভারের মনোবল হারা যাবে। তার জন্য গাড়ির সাহস, গাড়ির তাকত চাই আর ড্রাইভারের সাহস চাই পাহাড়ে গাড়ি চালালে। সকালবেলা থেকে গাড়ি চলে আইসে পেলাম মাইবং। এখন বাজে দিনের 9টা। আর মাইবংয়ের থানার পুলিশ এখানে আটকালো, দেখি আর কতক্ষণে সারে গাড়ি, কতক্ষণে এখান থেকে গাড়ি ছাড়া সেটা আমরা জানতে পারবো না। এখানে একদিনও থাকতে পারে, দুদিনও থাকতে পারে। এখান থেকে গাড়ি চললে আমার হাফলং নাই পর আগে গাড়ি আটকাবে। আর এদিকে অনেক বৃষ্টি পড়তে আছে, দেখুন অনেক বৃষ্টি পড়তে আছে। এটা আমার গাড়ি। এখন কয়টার সময় গাড়ি আবার ছাড়ে। এখন গাড়ি ছেড়ে দিল, পুলিশ বলে পরে গাড়ি ছেড়ে দিল। চলো, দেখছেন টানেলটা অনেক বড়, লম্বা রাস্তা। কত কিলোমিটার হবে? পিছনে থেকে গাড়ি আছে, দেখছেন? সব গাড়ি এখানে যাবে, রাস্তা অনেক খারাপ আছে। এখানে পুলিশ রাখছে। ডান দিকে যে রাস্তাটা দেখছেন পুরানো রাস্তা, এটিতে যেতে দিচ্ছে, কিন্তু বাঁ দিকের ফোর লাইনটা এখনও ক্লিয়ার হয়নি, পুলিশের দিকে যেতে দিছে না। দেখছি যাতে দেখি না, এই গাড়িটা উঠতে পারছে না। দেখেন অনেক বড় একটা উঠতে পারছে না। দেখেন এখন যদি ডান বাঁ দিকে ক্লিয়ার হয়, দেখি পুলিশে কয়ে যেতে দেয় সারেককে, তাহলে আমরা যাবো বাঁ দিকে। অবশেষে আমার গাড়ি আমরা ফোর লাইনে নিয়ে এসেছিলাম। মাইবংয়ের পুলিশ আমাকে বললো আপনার কাছে কী আছে, আমি বললাম মারধর আছে। আমাকে বললো তাহলে কি বাই সাইড দিয়ে ফোর লাইন দিয়ে চলে যা, ফোর লাইন দিয়ে চলে যা। রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, তাও আমাকে বললো লাইটায় চলে যা। আর টুরাইডার যে আছে সেই টুরাইডার দিয়ে আমাকে পাঠালো না। আমার গাড়ি উঠবে কিন্তু আমাকে পাঠালো না, তার জন্য আমরা এদিকে আসলাম। আর দেখেন এদিকের ভিউটা দেখেন, ও অসাধারণ ভিউ দেখছেন, অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ফোর লাইন, দেখেন ভাই এই মাইবংয়ের ফোর লাইনটা কিরকম লাগছে? অনলাইন তো এটা বহুত পুরোনো, আগে থেকে বহুত দিন আগে থেকে বানাইছে, কিন্তু এই রাস্তাটা মাঝখানে ওই স্লাইডিং হয়ে ব্লক হয়ে আসলো। তো এখন আমরা এদিক দিয়ে আইলাম, মানে ওইদিকে একটা গাড়ি উঠতে পারতেছে না, এই জন্য আমরা পুলিশের কথা বলছে এদিক দিয়ে আইলাম। চ্যানেলটা আমি অনেক মানুষের ভিডিও দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, ফেসবুকে দেখেছি, আবার ইউটিউবে দেখেছি। আজকে এই রাস্তাটা আমি আসলাম। দেখেন আমি বুঝতে পারিনি যে কোন রাস্তা ছিল, আজকে দেখেন নিজেই এসেছি এই রাস্তা থেকে। দেখলে অবাক হবেন এটা কেমন রাস্তা। দেখছেন কত একদম টানা বান, এগুলো সব টানা আছে মনে হয় রাস্তাতে। দেখেন অনেক সুন্দর রাস্তা। এটা কোন জায়গায় জানেন ভাইয়েরা? হাফলং, আসাম। হাফলং রাস্তা এটা, এটা শিলচর আগরতলা যেতে পারবেন এই রাস্তা দিয়ে। পাহাড়ের রাস্তা যাতায়াত করা এটা অনেক ভয়ঙ্কর। আপনারা যাতায়াত করার সময় যে পাহাড়টা এইভাবে ভেঙে এসে আপনার গায়ে পড়ে, তাহলে কি হবে আপনারা বলেন? এরকম ঘটনা অনেক হয়ে যায়। এই পাহাড় ভাঙা ভাঙি কোন সময় হয় জানেন? যখন ঝড় বৃষ্টি অনেক হয় তখন এইভাবে পাহাড় ভাঙে আসে। আর এই সাইডের পাহাড়গুলো অনেক নরম, পাথরগুলো এতটা নরম হয়েছে যে মাটির মতো একদম নরম। এই রাস্তার কাম কাজ এখনো শেষ হয় নাই, কাম কাজ পুরো চলে আছে। কিছু কিছু মানুষ বলতে আছে যে আগের পুনর রাস্তা দিয়ে যেতে লাগে 5 কিলোমিটার, ওখানে এখন কাম কাজ কিছু হয় নাই। আমি তো এইদিকে নতুন আসছি, আগে আমি কোনোদিনও আসিনি এই রাস্তায়, এবারে ফার্স্ট। এইদিকে রাস্তাঘাট যেমন হোক না কেন, কিন্তু পাহাড়গুলো দেখে খুব ভালো লাগে। আর আমি বর্তমানে যে জায়গায় আছি এই জায়গা থেকে শিলচর হলো 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। আজকের মিনি ব্লগটা এখান থেকে শেষ করলাম।